এখন ডোমেন গেটে আছি, এই যাত্রা শুরু করব। আর এখন ঠিক 4টে, সকাল 4টে, তাও এত ভিড় দেখতে পাচ্ছেন। এই লাইনটা, এটা সময় লাগবে, আমরা জেনে শুনেই এসেছি। তো আশা করছি লাইনটা ক্রস করে আমরা উপরে যাব। তারপর জয় ভোলা ভোলা ভোলানাথ ভোলানাথ জয় শ্রী শঙ্কর, তার নামে আমরা বেরিয়ে পড়ব। হর হর মহাদেব। বামিল গেটের সামনে দেখুন কি অবস্থা। এখানে অ্যাকচুয়ালি আমরা প্রায় 1 ঘন্টার উপরে ওয়েট করছি। এত ভিড়, প্রচণ্ড ভিড়। এটা ভিড় হওয়াটাই স্বাভাবিক, কারণ এক দিনে এখান থেকে 10 থেকে 12 হাজার দর্শনার্থীদের ছাড়ছে। এটা বালতালের, এটাকে বলা হয় বেমাল গেট বা বামাল গেট, যাই বলা যায়। পাশ দিয়ে দেখুন ঘোড়াও যাচ্ছে। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, তাই পুরো রাস্তা একদম কাদা। আর কি বলবো, রাস্তা দেখতেই পাচ্ছেন এই অবস্থা। কিন্তু ভোর 4টে, এখনও সূর্যদেব ওঠেননি, কিন্তু রাস্তায় মানে গেটের সামনে ভিড় দেখুন, প্রচুর ভিড়। হাজার হাজার লোক, হাজার হাজার দর্শনার্থী দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর এই একটাই গেট, এদিক দিয়ে হচ্ছে জেন্টসের গেট, ওদিক দিয়ে হচ্ছে লেডিস গেট। তো জেন্টস গেটে দেখুন কি অবস্থা। তো আমরা 1 ঘন্টা ঘোড়ায় করে 15 মিনিট লাগলো আমাদের গেট থেকে বেরোতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গেটের সামনেই ঘোড়া আছে, নেওয়া যায়। ঘোড়া আছে, ঢুলি আছে, তারপর পালকি আছে, তারপর পিট্টু আছে, এই সমস্ত অনেক কিছু আছে। এবছর কিন্তু হেলিকপ্টার সার্ভিস চালু হয়নি, তাই যারা আসবেন ভেবে হেলিকপ্টারের আশায় আসছেন তারা কিন্তু হেলিকপ্টার পাবেন না, কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ। এছাড়াও কিছুদিন আগেই শুনেছেন পেহেলগামে যে অপারেশন সিন্দুর হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের, সেই সমস্ত কারণে, নানা রকম কারণে এবার হেলিকপ্টার সার্ভিস বন্ধ আছে। তো আমরা এগিয়ে চলেছি হর হর মহাদেব করে, আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। সামনে একজন এতে যাচ্ছে, পালকিতে যাচ্ছে। এটা হচ্ছে বালতাল গেট থেকে বেরিয়ে আর একটুখানি রাস্তা। এখান থেকে আমরা মোট টোটাল ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার রাস্তা, মানুষও যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, ডুলি যাচ্ছে, পালকি যাচ্ছে, আর পিট্টু যাচ্ছে, সব একসঙ্গে, একটাই রাস্তা। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই রাস্তা দিয়ে কিন্তু গাড়িও যাচ্ছে, অর্থাৎ মন্দির গেট পর্যন্ত গাড়ি যাচ্ছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং আর্মিদের গাড়ি। সুতরাং এই রাস্তাটার মধ্যে দিয়ে যে কি অবস্থা, এটা না আসলে হয়তো মানে বিশ্বাস করা যেত না যে রাস্তাটা সত্যি খুব মায়ের। তবে একটা সুবিধা করেছে, যারা আগের বছর এসেছিল তারা বললেন যে এই রেলিংটা কিন্তু 2 সাইডে রেলিংটা দিয়ে। এই রাস্তাতেও কিন্তু প্রাকৃতিক নৈসর্গ কিছু কম যায় না। শুনেছিলাম পেহেলগাঁও হয়ে আসলে নাকি আরও ভালো দৃশ্য দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন জনগণের কি ভিড়। প্রচুর লোক কিন্তু এবারে বালতাল হয়ে আসছে। আর সবথেকে আশ্চর্য বিষয় হলো যে আমরা দেখলাম যে প্রায় 5 কিলোমিটার ঘোড়ার লাইন, এটা ভাবা যায় না। তো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে, হর হর মহাদেব বলে আমরা এগিয়ে চললাম সেই অমরনাথের উদ্দেশ্যে। বালতাল থেকে এই প্রথম 7 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই চড়াই। এই 7 কিলোমিটার রাস্তা বেশ মানে উঠতে গেলে জীবন বেরিয়ে যায়। তো ঘোড়া যখন উঠছে, ঘোড়া তো ওঠাও কিন্তু বেশ কষ্টকর, কারণ ঘোড়ার একটা নিয়ম আছে, যখন ওপর দিকে ওঠে তখন বডি ওয়েটটা পিছন দিকে হেলে দিতে হয়। আবার যখন নিচে নামে তখন সিজিটা, অর্থাৎ আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা সামনের দিকে এগিয়ে রাখতে হয়। এইভাবে এটা অবশ্য ঘোড়াওয়ালারা বলে দেবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এই মুহূর্তে এসে গেছি প্রায় হলিকেপ 7 কিলোমিটার এখান থেকে, 7 किलोमीटर 7 किलोमीटर। बालताल से टोटल 12 किलोमीटर। अभी हम लोग 5 किलोमीटर आ चुकी और 7 किलोमीटर बाकी है। बालताल का रास्ता बहुत चढ़ाई है। ये 5 किलोमीटर रास्ता बहुत चढ़ाई है। उसका बाद खाली चढ़ाई है। हाँ, उसका बाद नॉर्मल ही है। মেঘে ঢাকা পুরো, জানি না বৃষ্টি আসবে কখন।
वेदर खूब खराब, मौसम अच्छा नहीं। तो ओके, আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের মঞ্জিল পুরো জয় ভোলে মন্দির কেপ দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু এখান থেকে আগে প্রায় 7 কিলোমিটার রাস্তা। তবে এই রাস্তাটা অতটা চড়াই না, দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু সমানই আছে, রাস্তাটা অতটা চড়াই উতরাই না। যে চড়াই উতরাই ছিল ওর প্রথম 7 কিলোমিটার ছিল, 7 কিলোমিটার, তারপরে অতটা চড়াই নেই। যাই হোক, আমরা ব্রারি মার্ক ক্যাম্প আছে, এখান থেকে ওই যে দেখা যাচ্ছে গুহা, আমাদের হোলি কেপ ওই যে দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে চলেছি, আকাশে পুরো মেঘে বাদলে ঢাকা, কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। নিচে অমরাবতী নদী বয়ে চলেছে, অমরাবতী নদী। একটু পরেই আমরা সঙ্গমস্থল পাবো। এগিয়ে চলেছি, সিস্টেম খুব সুন্দর। আমরা লঙ্গরে নাস্তা করলাম, টিফিন করলাম, খুব সুন্দর পোহা ছিল, ক্ষীর ছিল, আর বিস্কুট, চা বিস্কুট অডেল, মানে যে যতটা খেতে পারছে, কোনো এ নেই। সত্যি খুব ভালো সিস্টেম। এখান থেকে আর 6 কিলোমিটার বাকি। ঝর্ণা দারুণ। আজকে সূর্যদেবও তো আর দেখা দেয়নি, তাই ঝর্ণা পেরিয়ে যাচ্ছি। संगम है, संगम स्थल। दो नदी का नाम क्या है? कौन सी? ये है वो क्या, अमरावती। हाँ अमरावती। संगम स्थले দিয়ে যাচ্ছি। এখান থেকে 3 কিলোমিটার হচ্ছে অমরনাথ দীঘা মন্দির, মাত্র 3 কিলোমিটার। এটা হচ্ছে অমরাবতী নদী, এখানেই সঙ্গমস্থল। হোলি কেপ দেখা যাচ্ছে। आलू बाजी बहुत रश। প্রচুর ভিড়, প্রচুর ভিড়।
অমরনাথ যাত্রাপথে কিছু সুন্দর মুহূর্ত দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দৃশ্যগুলো পেয়েছিলাম, তাই ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অমরনাথ যাত্রা 2025 9ই আগস্ট পর্যন্ত এখনও ডেট আছে। যদি আপনাদের কারোর এখনও যাওয়ার ইচ্ছা থাকে, এখনও পারমিশন পাওয়া যায়। এবং এই আমার যে পদ্ধতিতে আমরা গেছি বা যে ইউজ করেছি সেটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা খুব কম সময়ের মধ্যে অমরনাথ যাত্রা করতে পারবেন। চেষ্টা করবেন একদিনেই ফিরে আসার, কারণ একদিনে গিয়ে একদিনে ফিরে আসলে আপনাদের পক্ষে সুবিধা, কারণ ওয়েদারের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে যাত্রা বন্ধ করে দিচ্ছে। মাঝে 2-3 দিন যাত্রা বন্ধ ছিল। যাই হোক, হর হর মহাদেব, আমরা উপস্থিত হয়েছি একদম হোলি ক্যাম্পে। এখানে আর ক্যামেরা অ্যালাউ না, তাই দূর থেকে ছবি তুললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।